আজকের পর্বে দেখা গেল কথার সাহসিকতা। অগ্নির সাহায্যে সে বাচ্চাদের নিরাপদে ফিরিয়ে আনতে পেরেছে, কিন্তু বাচ্চারা বাঁচলেও কথার মনে জমতে শুরু করেছে সন্দেহ। তার ধারণা এই ঘটনার পেছনে লালিরই হাত আছে। কথার কানে আসে বাচ্চারা বলছে যে লালি দিদি তাদের ভয় দেখাতো। তখন কথার মনে হয় সেদিনের লঙ্কার গুঁড়োটাও হয়তো লালিই রেখেছিল। বাড়ির অন্যদিকে কর্তা দাদু অস্থির হয়ে বসে আছেন। বাচ্চারা ফিরবে কি ফিরবে না এই দুশ্চিন্তায় তিনি যেন অসহায়। তাঁর এই উৎকণ্ঠা দেখে সকলে অবাক, আবার চিন্তিতও। তবে সেই মুহূর্তেই বাড়িতে ঢুকে পড়ে চিকির, মাফিন আর দাদান। তাদের নিরাপদে দেখে দাদুর চোখ মুখে ফিরে আসে শান্তির আলো। বাচ্চারা হাসতে হাসতে জানায় ওখানে গিয়ে নাকি অনেক মজা হয়েছে। গুন্ডাদের সঙ্গে লড়াই, তারপর পালিয়ে আসা, এসব যেন তাদের কাছে ভয়ের নয়, বরং রোমাঞ্চকর অভিজ্ঞতা। দাদুর মনও তখন ঠান্ডা হয়ে আসে। কর্তা প্রশ্ন করতে চাইলেও অঙ্কিতারা সব চাপা দিয়ে রাখে, কারণ বাচ্চাদের সামনে আলোচনা ঠিক হবে না। এদিকে খেলার সময় দাদুর হাঁটুতে চোট লেগেছে। হাঁটতে কষ্ট হলেও মজার ছলে তিনি নিজের পুরনো দিনগুলোর কথা স্মরণ করেন, যখন মাঠ দাপিয়ে বেড়াতেন। দিদান বকাঝকা করলেও আসলে ওদের খুনসুতিতেই জমে ওঠে পরিবেশ। বাচ্চারা বড় ফেনে দাদুর হাঁটুতে লাগায়, স্নেহে ভরে ওঠে বাড়ি। মাফিন দাদুকে ডাকছে বিগ বিএফ। চিকি শাসন করছে যেন ঠিকমতো ওষুধ মাখেন। সবকিছুতেই হাসি আর ভালোবাসার ছাপ। কর্তা দাদাও বুঝে যান এই ছোট্ট মানুষগুলোই আসলে বাড়ির আসল শক্তি। চিকি হচ্ছে রক্ত, আর মাফিন হচ্ছে হৃদয়। একটিকে ছাড়া আরেকটির অস্তিত্বই নেই। কিন্তু এর মাঝেই কথা চারদিকে খুঁজতে থাকে লালিকে। কোথাও তাকে দেখা যাচ্ছে না, আর এই অদৃশ্য হওয়াটাই কথার সন্দেহকে আরও গভীর করে তোলে। রাতে সবাইকে শুইয়ে দিয়ে কর্তা আর বড়রা আলোচনা শুরু করে। লালির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অগ্নি বলে প্রমাণ ছাড়া কাউকে বাড়ি থেকে সরানো ঠিক নয়। কথা মনে করে লালি হয়তো মেজুমায়ের লোকও হতে পারে, যিনি জেল থেকে বেরিয়েছেন কিন্তু বাড়িতে ফেরেননি। অঙ্কিতা এই সম্ভাবনায় আপসেট হয়ে পড়লেও অগ্নি তাকে সান্ত্বনা দেয়। পরদিন সকালে তর্পণ করার আয়োজন হয়। কথা, অগ্নি, জুনি, অঙ্কিতারা সবাই মিলে যায়। সাথে প্রত্যয়ও যায়, যদিও আগে কখনো সে তর্পণ করেনি। কিন্তু এবার মনে হলো মৃতদের প্রতি শ্রদ্ধা জানানো সত্যিই দরকার। পুরোহিত মশার নির্দেশে সব সম্পন্ন হয়। কথা তার মা আর মামাকে ভীষণ মিস করে, আর অগ্নি মনে মনে প্রতিজ্ঞা করে কথা আর জুনির দায়িত্ব সারা জীবন সে পালন করবে। অন্যদিকে প্রত্যয়ও মনে মনে নিজের বাবার অনুপস্থিতি অনুভব করে। তবে তর্পণের পর তার মন যেন একেবারে হালকা হয়ে যায়। ফেরার পথে একটি ঘটনা ঘটে। সিঁড়ি নামতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়তে যাচ্ছিল কথা, আর তখনই তাকে ধরে ফেলে অগ্নি। মুহূর্তটিতে দুজনের চোখে চোখ পড়ে। জমে থাকা অভিমান আর নীরবতা ভেঙে এক অদৃশ্য টান যেন তাদেরকে একসাথে বেড়ে ফেলে। এইভাবেই আজকের পর্ব শেষ হয় এক আবেগঘন দৃশ্যে, যেখানে সন্দেহ, দুশ্চিন্তা, ভালোবাসা আর পারিবারিক বন্ধন সব একসঙ্গে মিলেমিশে গিয়েছে। এই ছিল আজকের পর্বের বিস্তারিত রিভিউ। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আগামীকাল আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। টাটা।